ইবাদত খেলাফত দুইটা আপনার দায়িত্ব। আপনি খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব পালন করবেন। আর ইবাদতের জন্য বানাইছে, ইবাদত তো আপনাকে করতেই হবে। আমি এই দুইটা বিষয় ছোট্ট ছোট্ট কিছু কথা বলে আজকে ওয়াজ শেষ করে দেব, আর আপনারা এই দুইটা ওয়াজ সাথে নিয়ে বাড়ি চলে যাবেন। সংক্ষেপে আগে বলি ইবাদতটা কি সেটা শুনুন, তারপরে খেলাফত বলবো। বাংলাদেশের লোকেরা তো ইবাদতই অনেকে বোঝে না, না বুঝার কারণে নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। এমন নামাজি আছে না নাই? ইবাদত না বুঝার কারণে নামাজ পড়ে, অথচ অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে ফাইলে সাইন করে না, ফাইল জমা করে রাখে। এমন ঘোষখোর নামাজি আছে না নাই? নামাজও পড়ে আবার বোনের জমি দখল করে, বাইরে জমি দখল করে, পরের জমি জাল দলিল করে, এমন নামাজিও আছে। ইবাদত সে বোঝে নাই, সে মনে করছে নামাজ পড়লে বুঝি জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ওজনে কম দে, মালে বেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে কিনা? ও প্রিয় ভাই, আপনি আমি ইবাদত না বুঝলে বড় বিপদ। কারণ আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে। যদি আপনি এটাই না বোঝেন, তাহলে আপনারে বানাইলোটা কেন? আপনি তো ব্যর্থ। আর শুনবেন, যে জিনিস যে জন্য বানায়, ওই জিনিস যদি সে পারপাস সার্ভ না করে, এটা দামহীন হয়, ডাস্টবিনে যায়। গড়ি বানাইছে সময় দেখানোর জন্য, টাইম দেবে। গড়ি যদি টাইম না দেয়, আমরা ফেলে দেব। মোবাইল বানাইছে তারবিহীন কথা পৌঁছাই দেবে। মোবাইলে কল যদি না ঢোকে, আমরা এটা ডাস্টবিনে ফেলে দেব। মাইক বানাইছে ছোট আওয়াজ বড় করে দেবে। আওয়াজ যদি বড় না হয়, মাইক এই বেটা ফালাই দিব, ঠিক না? গাড়ি বানাইছে আপনাকে, এটা দ্রুত গতিতে অন্য জায়গায় পৌঁছায় দেবে। স্টার্ট দিয়ে চলে না, মেস্তুরি আইসে চালাইতে পারে না, স্ক্র্যাপ হয়ে যাবে, কেজি দরে বেচবে, ঠিক না? ডাস্টবিনে ফেলে দাও। যেই জিনিস যে জন্য বানায়, তার পারপাস সার্ভ যদি সে না করে, এটা ডাস্টবিনে চলে যায়। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। তুমি যদি ইবাদত না করো, তোমাকে জাহান্নাম নামক ডাস্টবিনে আল্লাহ ফেলে দেবে। এই জন্য যে ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছে, 1 নম্বরে সে ইবাদতটা বোঝা দরকার আছে কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও মিয়া ভাই, তুমি আমার শোনো, তুমি নামাজ পড়ে জান্নাত খোঁজো, অথচ সুদ খাও, ঘুষ খাও, মানুষ ঠকাও, ওজনে কম দাও, মালে বেজাল দাও। তুমি মানুষের উপর জুলুম করো, কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? তো তুমি তো ইবাদতই বুঝো নাই। আপনি সুদে লাগাইয়া যা নামাজ পড়তেছেন, সুদে টাকা লাগাইয়া, আপনার জন্য নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সূরার আয়াতটা কে না জানে? সূরা মাউন, ঠিক না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরা সবাই জানে। আল্লাহ কয়, অতঃপর কিছু নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেনামাজিরকে মুসল্লি কয়। আল্লাহ নিজে কয়, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ হলো ধ্বংস। আর পরিভাষায় কি রাসূলুল্লাহ বলছেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাওয়াহু তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামে একটি গর্তের নাম, একটি উপত্যকার নাম। যে গর্তের দিকে যখন জাহান্নামীকে ফেলে দেয়া হবে, তলায় যেতে 40 বছর লাগবে। এ পুরাটা রাস্তা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর। আল্লাহকে আমি কিছু নামাজিকে ওয়াইল দোজকে ফালাই দেব। সুদে টাকা লাগায় আপনি নামাজ পড়ে জান্নাত খোঁজেন, কালো দাগ ফালাইছেন কপালে, গোশ খাচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন, 1 টাকা জেনে বুঝে যে সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হবে।
একদিনে নামাজ কত ওয়াক্ত ফরজ? কথা বলেন। একদিনে নামাজ কয়বার? আর যে বেটা একদিনে 1 টাকা সুদ খাইছে, জেনা করছে কয়বার? 36 বার। একদিনে কয় ঘন্টা? ওমা কয় কি? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1 টাকা সুদ খেলে জেনা হয় কতবার? তাহলে প্রতি ঘন্টা একবারের বেশি জেনা করছেন। কিসের নামাজ? নামাজ পড়লেন 5 বার, জেনা করলেন 36 বার। আর যদি একদিনে 10 টাকা সুদ খান, জেনা হয় 360 বার। ও প্রিয় ভাই, আর যদি আপনি সুদ আরো বেশি খান, তাহলে আপনার বলুন তো, যেই বেটা একদিনে 100 টাকা সুদ খায়, সে 3600 বার জেনা করছে, এই বেটা কিসের জান্নাত খুঁজতেছে? তার নামাজ বুঝি ইবাদত। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। যে 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল। ওই 1 দিরহাম যদি হারাম হয়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। যার নামাজ কবুল হয় না, ওই মুসল্লি জান্নাতি মুসল্লি বুঝি। ফাওয়াইলুল লিল, তোমার মতো মুসল্লি জাহান্নামী, ওয়াইল দোজখ। লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহু রাজুলুম মাহু। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খাবে, তার আমলনামায় 73 রকমের বড় বড় গুনাহ লেখা হবে। তার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো সে নিজের মায়ের সাথে জেনা করছে। যে বেড়া বিষ খায়া মরে, আমরা শুনে আফসোস করি, কামটা করলো কি? এমন কাম কইরা মরলো, তওবা করার সুযোগটাও আর নাই। যে ফাঁসিতে ঝুলে মরে, আমরা বলি কাজটা করলো কি? ও বেটা ফাঁসিতে ঝুলে মরলো, তওবার সুযোগ আর নাই। ফাঁসিতে ঝুলে মরে, বিষ খায়া মরে, তওবা করে না, কবিরা গুনাহ করে। আর যে ব্যক্তি মারা গেল তখন সুদে টাকে লাগানো, সে তো মায়ের সাথে জেনা করা অবস্থায় মরে। আচ্ছা, আজরাইল আসার কি 15 দিন আগে সংকেত দিয়া যাইব যে 15 তারিখ আইতাছি, সুদে যত টাকা টুকা লাগাইছেন সব তুইলালান, কয়ে যাব? ইবাদত মানে কি? ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত না। ইবাদত হলো হিয়া কাজাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন, পুরা জীবনে আদেশ নিষেধ আল্লাহ এবং রাসূলের মানতে মানতে জীবন শেষ করা। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুইটা একসাথে মানার নাম হলো ইবাদত। নামাজ পড়তে কি আল্লাহ বলে নাই? জোরে বলেন। রাসূল বলে নাই? সুদ খাইতে কি মানা করে নাই? রোজা রাখতে আল্লাহ বলে নাই? গোশ খাইতে মানা করে নাই? হজ করতে আল্লাহ বলে নাই? ওজন কম দিতে আল্লাহ মানা করে নাই? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা মানুষকে দেওয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, তাদের জন্য আল্লাহর কায়াতে বলেন, তাদের জন্য ওয়াইল দোজখ বানাইছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটা ইবাদত। এখন আল্লাহর যত আদেশ আছে, সে আদেশের মাঝে আছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, আসেনি? সুর ধরে হাত কাটো, এই আদেশটাও আছে না নাই? 52 বছরে কয়জন সুরের হাত কাটছেন? কেমনে কাটবেন? বাংলাদেশে চোর নাই? কয় না হুজুর, সব চোর ডাকাত হইয়া গেছে।
কারণ আগে তারা নারকেল চুরি করত, আগে মানুষের শীতকাইটা ঘরের কাপড় চোপড় চুরি করত, এখন তারা দেশ লুট কইরা দেশের টাকা দিয়া কানাডায় বাড়ি বানায়। হাইব্রিড চোর, ঠিক না? আগে হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হইতাছে বট গাছ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। 14 হাত কাটো, আমার আল্লাহর অর্ডার। 92% মুসলমানের বাংলায় এই অর্ডারটা এই 52 বছরে একদিনের জন্য কেউ মানে নাই। ও প্রিয় ভাই, জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে কিনা? তো নামাজের কথা আল্লাহ বলল, নামাজ তো মোটামুটি পড়লা দোস্ত, জেনা করলে পাথর মারো, অবিবাহিত 100 বেত লাগাও, এই আইন 52 বছরে কয়দিন মানছো? 100 বেত লাগাতে হবে মদ পান করলে, এমন 80 বেত লাগাতে হবে মদ পান করলে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহামাকেও রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বাংলাদেশে মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা আছে কিনা? বলুন, আছে? খাওয়ার মতো লোক আছে? 80 বেত লাগাইছি আমরা কয়দিন? তো ওমর তো তার ছেলেকেও ছাড়ে নাই। আল্লাহর কাছে 52 বছরে যারা নেতা তারা কি জবাব দেবে? আপনারা যারা নেতা বানাইলেন আপনারা কি জবাব দেবেন যে কোরআনওয়ালা নেতা তো বানাইলেন না? ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে হলো আল্লাহ যা বলেছে সব মানো, যা ছাড়তে বলেছে সব ছাড়ো। তাই পুরা জীবনে আল্লাহর কথা মানতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে মরো। যারা মানে না তারা জবাব দেবে, আর আমরা যারা মানতে রাজি হইয়া গেছি পরিবেশের কারণে মানতে পারি না, আশা করি আল্লাহ আমাদের ছেড়ে জান্নাত দেবে। যেমন আমি আজকে ঢাকা থেকে আসার সময় আমার গাড়িটা কি রাস্তার ডান পাশে চালাইছি না বাম পাশে চালাইছি? কিন্তু ইসলাম কি বলছে? ডানে গাড়ি চালাবেন না বামে? রাসূল কি বাম হাতে খাইতেন না ডান হাতে? আল্লাহর হাবিব সব সময় ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। প্রিয় নবী ডান দিক পছন্দ করতেন, ডান হাতে খেতেন। ইভেন যখন জুতা পায়ে দিতেন তখনও আগে কোন পা? যখন পায়জামা পরতেন আগে কোন পা? যখন মাথা আশ্রাইতেন তিনি ডান দিকে আশ্রাইতেন। সুবহানাল্লাহ পড়েন। টয়লেট ছাড়া সব কাজ ডান দিকে হবে। টয়লেটে যখন আমরা পানি ব্যবহার করি তখন ডান হাতে ব্যবহার করব না, এটা হবে বাম হাতে। আর সব হবে কি? সৌদি আরবের গাড়ি কোন পাশে চলে জানেন তো? জানেন তো? যারা হজ উমরায় গেছেন তারা দেখছেন, রাসূলের দেশ, রাসূল এইভাবে সিস্টেম চালাইছে, ডানে চলো, ডানে ডানে ডানে। এটা ইসলাম, এটা সুন্নাহ, এটা বিধান। এই যে মাথায় আমরা সবাই টুপি দিছি না, রাসূল টুপি দেয় নাই? রাসূল ডান পা দিয়ে মসজিদে ঢুকেছে, আমরা কোন পা দেই? এই জন্যই তো ডান পা দিচ্ছি আমরা। এখন রাসূল ডান পাশে চলছে, এখন আমি তো আজকে ঢাকা থেকে ডান পাশে চলে আসতে পারি নাই। হাসরের ময়দান আল্লাহ যদি ধরে আবুল কালাম আজাদ, আল্লাহর নবীর সুন্নাহ পুরাটা জীবনে মানলা না, ডান পাশে গাড়ি চালাইলা না, নিজে চললা না, তখন আমি আমার কলব দেখাবো, আল্লাহ কলবে দেখো তোমার আইন, তোমার রাসূলের আইন মানার ব্যাপারে কোনো কুণ্ঠা ছিল না, কিন্তু দেশে ছিল বাম পাশে চলার আইন। যদি আমি ডানি গাড়ি চালাতাম আমার গাড়ির তলায় পইরা মানুষ খুন হওয়ার সম্ভাবনা আছে। এ সুন্নাহ মানতে গেলে মানুষ খুন হবে। আল্লাহ, মানুষ তো আর খুন করার অনুমতি তোমার ইসলামে নাই। আরেক গাড়ির লগে লেগে যাবে, সেও মরবে আমিও মরবো, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। ইসলামে তো আত্মহত্যার অনুমতি নাই। আমার অন্তরে ছিল আমি তোমার আইন মানবো, তোমার রাসূলের আইন মানবো। তাই মানুষকে এই কথা বলেছি, এ দাওয়াত দিছি, জমিন যার আইন চলবে শুধুই তার। ঠিক না?
আল্লাহ পরিবেশের কারণে পারি নাই। তো আল্লাহ তাআলা তো সবার জন্য আছেন, তিনি কলবের খবর জানে। কিন্তু আপনি যদি দেশের নেতা হন আর আপনারই প্রশ্ন করে, আপনি কি আমার মতো কইতে পারবেন যে আল্লাহ পরিবেশ ছিল না? আল্লাহ কব তুমি পরিবেশ বানাইলা না কেন? চোর ধরে হাত কাটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবো, ও মিয়া চোর ধরে হাত কাটো নাই কেন? আমি বলবো আল্লাহ চোর ধরে হাত আমি কেমনে কাটবো? আমি কি ম্যাজিস্ট্রেট নাকি? এটা তো আইনের ব্যাপারে, এটা আইন করবে। আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম না। ম্যাজিস্ট্রেটের ধরলে ম্যাজিস্ট্রেট বলবো আল্লাহ আমি কেমনে হাত কাটবো? আইনের বই তো এটা ছিল না। আমি তো আইনের বই দেখে রায় দিছি, জেলে দিছি। মানুষ তো আইনের বইতে এটা বানাইছে। এবার আপনারা যারা নেতা 52 বছর ধরে দেশ চালান, আপনারা জিগাইলে আমনে কি কইবেন? আল্লাহ কইব তুমি কেন চোর ধরে হাত কাটার আইন বানাইলা না? সুযোগ ছিল কিনা? আচ্ছা বলুন তো, আমাদের সংসদে মুসলমান এমপি আছে কিনা? 300 জনের মাঝে 250 জনের বেশি মুসলমান। তারা একবার হ্যাঁ বললে চোরের হাত কাটা শুরু হয়ে যায়। শুধু একবার হ্যাঁ বলবে, এখন থেকে বাংলাদেশে চুরি করলে হাত কেটে দেয়া হবে। স্পিকার মহোদয় বলবেন হ্যাঁ বলুন, তারা একবার বলবে হ্যাঁ, কাল থেকে চোর ধরে হাত কাটা আইন হয়ে যাবে। তো হ্যাঁ বলার সুযোগ ছিল, কেন বললা না? আচ্ছা, আমাদের দেশের মানুষ, আমি বুঝি না, কিছু বিষয় আছে যেগুলো ইসলামের চিরকল্যাণকর। ইসলামের সব কিছু কল্যাণকর। কিছু বিষয় আছে বাদাহাতান, খোলা চোখে দেখা যায় কল্যাণ। যেমন এই দেশের সবাই আমরা চুরি বিরোধী। কেউ কারো বাড়িতে শীত কাটুক, কেউ কারো সম্পদ চুরি করুক, আমরা কেউ বলবো না হ্যাঁ, সবাই বলবো না এটা ঠিক না। তাহলে চোরের হাত কাটো না কেন? চোর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, ঘরের দরজা খুলে আপনি ঘুমাইতে পারবেন, টেনশন আর থাকবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে, তাদের বাড়িতেও চুরি হবে না। যদি কোনো হিন্দুর বাড়িতে মুসলমান চোর ঢোকে, প্রমাণ হয় সে চুরি করেছে, আল্লাহর আইন তাকেও ছাড় দেবে না, ওই মুসলমানের হাতটাও কেটেই দেবে। আর একটা হাত কাটা চোর দেখে 10 জন 20 জন চোর সোজা হয়ে যাবে। ঠেলার নাম। এই দেশের পুরা আবহ, পুরা দেশ মাদক বিরোধী। খালি চোখে যা দেখা যায়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন মদের ব্যাপারে 0 টলারেন্স রীতি, মাদকের ব্যাপারে ছাড় নাই। পুলিশ বাহিনী বলে, সেনাবাহিনী বলে, র্যাব বলে, বিজিবি বলে, সবাই বলে মাদকের ব্যাপারে ছাড় নাই। ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, সবাই বলে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাবে, মাদকের ব্যাপারে আমরা ছাড় দেব না। আমাদের ওলামারা বলে মাদক বিরোধী কথা, ইমাম বলে মাদক বিরোধী কথা, বাবা মা সবাই বলে মদের বিরুদ্ধে আমরা। তারপর 80 বেতের আইন কেন চালু হয় না? কেন চালু হয় না আমি বুঝি না। তোমরা মদখোর দইরা জেলে দিও না, জেলে দিয়া লাভ নাই, কারণ জেলখানা তো টাকা থাকলে মাদক পাওয়া যায়। তো জেলে দিয়ে লাভটা কি? বেটা তো হিয়ে না, আরো শান্তির সাথে খাইব। আপনাদের বর্দশিয়া বাজারে যদি মদ খায়, রাতের 12টা বাজেও খায় অথবা মাগরিবের পরে খায়, এলাকার লোকেরা দেখলে নিশ্চয় কানাকানি করবো, করবো না? এই রে কার ফলান রে, কার ফলানি এনে মদ খাইতেছে রে, এই খবর দিচ্ছে, দেখতো ফোলাটা কেডা, এই মোবাইলে একটু ছবি তুললে আনতো। মেম্বার সাহেবরে ডাকতো, চেয়ারম্যান সাহেবরে ডাক। চেয়ারম্যান মেম্বার যদি শোনে বর্দশিয়া বাজারে 3-4 জন ফোলা মদ খায়, ওরা কি ঘরে ঘুমাই থাকবে? চেয়ারম্যান সাহেব দৌড় মারবে, এই কেডা কেডা ধর, পুলিশ কোথায়, কই কোথায় চৌকিদার? এজন্য দেখবেন যে যত মদখোর আছে কেউ কিন্তু রাস্তায় দাঁড়াইয়া মানুষের সামনে খায় না, লুকাইয়া লুকাইয়া খায়, ঠিক না? কারণ মনের মাঝে একটা কম হইল ভয় ডর আছে। আর চেয়ারম্যান সাহেব জানলো তো মারবো, মেম্বার সাহেবে দৌড়বো, এলাকার নেতারা খারাপ কইব, মানুষই কিতা কইব, এজন্য তারা লুকাইয়া লুকাইয়া খায়। কিন্তু হেরে দৌড়া যদি জেলে দেন, হিয়ানে কি চেয়ারম্যান দৌড়বো নি? মেম্বারের ডর আসেনি তো হিয়ানে যা খাইব হিটা ঠেকাইব কেডা? ইসলামের বিধান কত সুন্দর দেখেন। আপনি যে চোর ধইরা জেলে দিলেন, মদখোর ধইরা জেলে দিলেন, ডাকাত ধইরা জেলে দিলেন, জেলের মাঝে 2 বেলা খাবার দেয়া লাগবো। হেরা খাবারের টাকা দেয় নাকি? খাবারের টাকা আইলো করতে
কে টাকা দিল? সরকারি টাকা, আপনার আমার রেমিটেন্স, যারা বিদেশ থেকে পাঠায় আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অপরাধীদেরকে জেলখানায় খাওয়াচ্ছে। ইসলাম কয় না না, মাগনা খাওয়ানো দরকার নাই, চুরি করলে হাত কেটে দাও, মদ খাইছে 80 বেত লাগাইয়া দাও, পেটের চামড়া তুলে দাও, মদ খাওয়ার কথা ভুলে যাবে। আসলেও যদি মদখোরদেরকে 80 করে বেত দিত আর টেলিভিশনে এটা দেখাইতো, হেডলাইন করে পত্রিকায় লিখতো, ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় 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 ছাইরা দিত কেমনে 80 বেত লাগাইতাছে, এটা দেখা অন্য মদখোররা ঠান্ডা পানি খাইতো, মদের কথা ভুলা যাইতো। 6 মাস আইন চালাইয়া দেখো, বাংলার সীমানায় মাদকের বোতল পাওয়া যাবে না। কিন্তু কে কারে বুঝাবে? সুযোগ তো আছে। আচ্ছা আপনারাই বলুন তো, সংসদে কি 80 বেতের আইন পাশ করার সুযোগ নাই? এরপর এটাও করে না কেন? আমার বুঝে আসে না যে কেন করে না। ইসলামের আইন দেখলে কি তাদের কষ্ট লাগে? তারা ব্রিটিশ আইনে মজা পাইছে। ব্রিটিশরা তো ইসলামের দুশমন। ব্রিটিশরা মুসলমান না খ্রিস্টান? তাহলে ওরা ইসলামের আইন বানাবে কেন? তারা তো বানাইছে এমনগুলা যেগুলো তোদের সুবিধা। আমেরিকা যান, আপনার ব্রিটেন যান, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান, রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান। আমরা যেমন পানি খাই, ভাত খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাই, ওরা অ্যাভেলেবেল মদ খায়। আমার প্রিয় ভাই, আপনাকে ইবাদত বুঝতে হবে। আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম ইবাদত না। ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে গোলাম, ইবাদত মানে গোলামি করা। যদি কেউ কারো গোলাম থাকে, সে সারাক্ষণ মনিবের কথা মানা লাগে। যদি আপনি আল্লাহর ইবাদতকারী হন, যতদিন বেঁচে থাকবেন সব জায়গায় আল্লাহর কথা মানতেই হবে। এটা হলো আপনার আমার 1 নম্বর দায়িত্ব, ইবাদত। সাথে যোগ হলো খেলাফত। এখন খেলাফত কাকে বলে এটা যাই না, আমার আলোচনা আজকে শেষ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনে বাড়ি চলে যাবেন। ইবাদত কি বুঝাইতে পারছি? যাহা হারাম তাহা ছেড়ে দাও, যাহা ফরজ তাহা আঁকড়াইয়া ধরো। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। তাহলে এখন থেকে সুদ ছাড়তে হবে। রাজি আছেন? গোশ খাওয়া যাবে না। রাজি আছেন? ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না। বোনের জমিটা বোনেরে দিয়ে দেন, বোন যদি চায়। আর বোন যদি আপনাকে স্বেচ্ছা দিয়ে যায়, অসুবিধা নেই। জমির দাম আছে 5 লাখ, আপনি বোনকে বলেন না যে বোন তোমার আমি 3 লাখ দেব। বোন যদি বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি রাজি, আপনি আমারও 50,000 দেন, 3.5 লাখ দেন। অথবা বোন যদি বলে আমি এত নিব না, আমার 2 লাখ দিলে চলবে, মিউচুয়ালি আপনি যদি খান কোনো অসুবিধা নাই। কিন্তু বোন জমির জন্য এসে আপনি চোখ বড় করে কইলেন যে দেব না, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أردين। প্রিয় নবীজি বলেছেন, জোর করে যদি কারো 1 বিঘত জমি দখল করে রাখো, হাসরের দিন সেটা 7 গুণ বড় করে আল্লাহ তোমার গর্দানে ঝুলাইয়া দেবে। এখন তো সুবহানাল্লাহ কইতে কইতে আইল বাঁকা করে লাই, মানে ফজরের নামাজ পড়া যাইয়া কোদাল লইয়া খেতে নাই মা জিকির করতে করতে আইল কাটে। বলেন নাই কথা? কইছে সকালবেলা 1000 বার জিকির করলে আল্লাহ খুশি হয়, এই জন্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইয়া কইয়া কোপ মারে। একবারে সোজা আইল কি করছে? বাঁকা বানাইছে। জমি মোটামুটি ভাবে যে 40 হাত লম্বা, 1 বিঘত করে কাটলে তো মোটামুটি আধা শতক জমি হয়ে যায়। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি এটা পরামর্শ দিই, আপনাদেরকেও দেই। আপনারা যারা এরকম বোনের জমি, ভাইয়ের জমি, মানুষের জমি জাল দলিল করছেন, দখল করছেন, ক্ষমতার জোর দেখাইয়া বাজারে জমি দখল করে বিল্ডিং বানাইলা, এমন আছে না? সূর্যেতে বালির তাপ বেশি। নেতার ভাতিজা তো, নেতার দল করে তো। নেতা খারাপ না, নেতা কিন্তু মানুষের জমি দখল করে না, হে নেতারে দেখাইয়া দল দেখাইয়া নিজে দখল করে, আছে না? দায়ের সে দায়ের আসার লম্বা। এই যে আপনারা করেনি কাম, আপনার পরামর্শ কি জানেননি? দুধ খাইবেন বেশি কইরা, রোজ কইরা কইরা, কলা খাইবেন, দুধ খাইবেন বেশি কইরা, গাও গতর মোটা কইরা মরবেন। কারণ জমিন তো অনেক বাড়ি, কান্দে লওয়া লাগবে। বিশাল জমি তো 7 গুণ বড় হইব তো, বোঝেন নাই? 7 গুণ মানে কি বুঝতে পারেন? নিচের দিকেও 7 গুণ, সাইডেও কই গুণ?
নিচে যে কোথায় গিয়ে ঠেকছে আল্লাহ না জানে, কত নিচ। আর যদি মনে করেন যে না এত বড় জমি তো আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনার জন্য অন্যের জমি দখলে রাখা যাবে না। ইবাদত বুঝে যান বাড়িতে। মনে মনে ভাবতেছে আজকে ওয়াজ একটাই, ইসলামটা হুজুর কঠিন বানিয়ে দিচ্ছে। এতদিন ভাবছিলাম জান্নাত মোটামুটি বাড়ির কাছে চলে আইছে। অনেকে আছে মুছে তেল দেয়, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবে, কর যেন না লাগে, মানে বাপ সাপ ধরে রাখছে মরবো জান্নাতে স্ত্রী করা জামা কাট দিয়ে ঢুকে যাবো। অথচ জীবনে হারামে ভরপুর, হারামে ভরপুর। খেলাফত কি এবার বুঝুন। খেলাফত শব্দটি খালাম ফা খালপুন থেকে এসেছে। খালপুন মানে পিছনে চলা, খেলাফত মানে হচ্ছে পরবর্তী দায়িত্ব পালন করা, প্রতিনিধিত্ব করা। আসমান থেকে আল্লাহ জমিনে শুধু আদমরে খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, বানাইয়া জমিনে পাঠাইয়া দায়িত্ব দিছে, আমার যতগুলো আইন আছে ও আদম তুমি এবং তোমার সন্তানরা মিলে আমার আইনগুলা জমিনে বাস্তবায়ন করবে। এটার নামে হলো খেলাফত। যে আইনগুলোর কথা এতক্ষণ পর্যন্ত বললাম, ইবাদতের সাথে খেলাফত সম্পৃক্ত। এই যে সুর ধরে হাত কাটো, সুর ধরা পড়লে আসমান থেকে আল্লাহ নিজে নাইমা এসে হাত কাটবে? এই হাত কাটার দায়িত্ব আল্লাহর খলিফা মানুষদের গাড়ে আছে না নাই? এই জন্য তাফসিরে খাজেন প্রণেতা কি বলেছেন শুনুন এই আয়াতের ব্যাখ্যা। যে আয়াত পড়ছি সূরা বাকারা 30 নম্বর আয়াত। তাফসিরে খাজেন প্রণেতা বলছেন ইন্নামা সুম্মিয়া খলিফাতান লিআন্নাহু খলিফাতুল্লাহি ফি আরদিহি লিইকামাতি হুদুদিহি ওয়া তানফিজ কাযায়াহু। এজন্য মানুষকে আল্লাহর খলিফা বলে, কারণ তারা আল্লাহর যে হুদুদগুলো আছে, বিধানগুলো আছে, এগুলো জমিনে কায়েমের দায়িত্ব আল্লাহ তাদেরকেই দিছে। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন দেশে কি রাষ্ট্রদূত নাই? কথা বলুন, বলুন আছে? এই রাষ্ট্রদূত হচ্ছে সরকারের প্রতিনিধি, সরকারের রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, আমেরিকাতে কি মানুষ কি 1-2 হাজার বাংলাদেশি? ভারতে বাংলাদেশি লোক কি 2-4 হাজার? সৌদি আরব কি 5-7 হাজার? সৌদি আরবে ধরেন 10 লাখ বাঙালি আছে, কিন্তু রাষ্ট্রদূত কয়জন? ইয়েস। আমেরিকায় ধরুন 10,000 বাঙালি আছে, রাষ্ট্রের প্রতিনিধি কয়জন? যিনি রাষ্ট্রদূত তিনি একজনই হবেন। রাষ্ট্রের যত পলিসি আছে তিনি বাস্তবায়ন করবেন। সাধারণ মানুষ 10,000, 20,000, 50,000 সবাই সরকারের পলিসি জানেও না, বাস্তবায়ন করবেও না, কারণ তারা রাষ্ট্রের প্রতিনিধি নয়। রাষ্ট্রের যত পলিসি আছে সব রাষ্ট্রদূত পালন করবে। জমিনে মাখলুক আছে লাখ লাখ, কিন্তু আল্লাহর খলিফা মাত্র মানুষ। তাই আল্লাহর যত বিধান আছে, পলিসি আছে, ওই পলিসিগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর এ খলিফা মানুষদেরকে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। এজন্য মানুষকে আল্লাহর খলিফা বলে। আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আখবারাল মালাইকাতা ইন্নাহু জাইলুন ফিল আরদি খলিফাতান লাহু, খলিফাতান লাহু। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা বানাবো। আমরা কার খলিফা? আল্লাহ। আল্লাহ কয় আমি আমার খলিফা বানাবো। ইয়াহকুমু ফিহা বাইনা খালকিহি বিহুকমিহি। কেন বানাবো এবার শোনো। আমার খলিফা আমার হুকুমের আলোকে মানুষের মাঝে বিচার কায়েম করবে। যখন কেউ জেনা করবে তখন তাকে আল্লাহ বলে কি করবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী নারী পুরুষকে 100 বেত লাগাতে হবে। এই 100 বেত কি ফেরেশতা এসে লাগাবে? কথা বলেন, কথা বলেন। ফেরেশতা লাগাবে? জমিনেও ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কাউকে জেনা করলে বেত লাগাইছে শুনছেন? তাদের দায়িত্ব এটা না, তারা খলিফা না। আচ্ছা বলুন তো, এখানে যে আমরা আছি এখানেও জিন আছে কিনা? অবশ্যই আছে। জিনের সংখ্যা মানুষের চেয়েও বেশি। কিন্তু আচ্ছা, কেউ যদি জেনা করে জিনে আইসা কি বেত লাগায়? কারণ তার আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা শুধু কে? এখন আমরা 100 বেত লাগাইলাম না, তাহলে প্রমাণ হলো খলিফার দায়িত্ব আমরাও পালন করলাম না।
মদ পান করলে ফেরেশতা এসে 80 বেত লাগায় না, মদ পান করলে জিনেরা এসে 80 বেত লাগায় না। 80 বেত লাগানোর যে বিধান, এটা মানুষের উপরে ফরজ, এই বিধান তারা কায়েম করবে। এখন আমরা মুসলমান, মদ পান করলে 80 বেতের আইন আমরাও কায়েম করলাম না, প্রমাণ হলো খেলাফতের দায়িত্ব আমরা পালন করি নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। ও দাউদ, আমি তোমাকে জমিনে খেলাফত দিলাম, খেলাফত পাওয়ার পর তোমার দায়িত্ব আল্লাহর বিধানের আলোকে জমিনে তুমি ফয়সালা করবে, সমাজ চালাবে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, মেহরবানি করে যারা জানেন শুধু তারা জবাব দিয়েন। রাসূলুল্লাহ যখন মদিনার 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো? কথা বলেন, কার মতো? সে আল্লাহর আইন কোরআনটা আমাদের দেশে আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন খলিফা প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন 30 বছর। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। রোম হযরত ওমর শাসন করেছেন, পারস্য সাম্রাজ্য শাসন করেছেন, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর। আপনারা একটু যারা জানেন দয়া করে আবার জবাব দিন, অর্ধ দুনিয়া ওমর মন মতো চালাইছে না কোরআনের আইন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? এই 52 বছরে আল্লাহর আইনে দেশ চললো না ব্রিটিশ আইনে চললো? তাহলে আমরা আল্লাহর গোলাম হইলাম কেমনে? মরে যাবেন কিন্তু যে কোনো দিন, আজকেও জীবনের শেষ দিন হতে পারে। আজরাইল কিন্তু আজকেও আপনাকে নিয়ে যেতে পারে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার কলবে কি ছিল আল্লাহ সেটা সাকনি দিয়ে সেকে দেখবে, সাকনি দিয়ে সেকে দেখবে। এ কলবের মাঝে খেলাফতের চিন্তা ছিল কিনা? এই যে 52টা বছর মানুষের আইনে দেশটা চলতেছে, ব্রিটিশ আইনে, খ্রিস্টানদের আইনে, কাফেরদের আইনে চলছে। আল্লাহর এতগুলো বিধান উপেক্ষিত, চোর ধরে হাত কাটা হয় না, ডাকাত ধরে শুলে দেয়া হয় না, জেনা করলে পাথর মারা হয় না, মদ পান করলে 80 বেত লাগানো হয় না, জুলুম অত্যাচার চলছে, সুদী ব্যাংক চলছে, ঘুষ চলছে, সিনেমা হল চলছে, বেপর্দা বেহায়াপনা চলছে। এই নিয়ে তোমার অন্তরে সামান্য কি নাই? টেনশন নাই, তোমার ঘুম নষ্ট হয় না, তুমি অঘরে ঘুমাও। তুমি বলো অসুবিধা কি? প্রমাণ হলো তোমার কলবে খেলাফতের চিন্তাটাই। তুমি কিসের খলিফা? আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আদম আলাইহিস সালাম হুয়া খলিফাতুল্লাহ। ইবনে আব্বাস, ইবনে মাসউদ বড় বড় দুইজন সাহাবী, ওনারা বলতেছে আদম হলো আল্লাহর খলিফা। কার খলিফা? এই আবার বলুন, কার খলিফা? কিছু লোক বলে আদম নাকি আল্লাহর খলিফা না, জিনের খলিফা। জিনেদের পরে আসছে মানুষ, এই জন্য জিনের খলিফা মানুষ। খলিফা মানে পরবর্তী যে আসে, আমরা অস্বীকার করি না, এই অর্থে আমরা জিনের খলিফা। কিন্তু দেখো, আমরা আল্লাহর প্রতিনিধি, জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের দায়িত্বে। তাই ইবনে মাসউদ, ইবনে আব্বাস দুইজন সাহাবী বড় বড়, তারা বলছে আদামু খলিফাতুল্লাহ। তাফসীরে কুরতুবী বলেন, কেন খলিফা? ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি। কিভাবে আল্লাহর খলিফা? আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত হওয়ার কারণে। আল্লাহর খলিফা, তোমার খেলাফতের কাজ হচ্ছে তুমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করবা। সাফওয়াতুত তাফাসির প্রণেতা তিনি বলছেন, সুম্মিয়া খলিফাতান থেকে মরতে চাই। কথা বলেন, আমরা কি সম্মানের জায়গা থেকে মরতে চাই? যদি আপনি সে অবস্থায় মারা যান, তাহলে ফেরেশতারা আপনাকে মরার সময়ও সালাম দেবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, যারা ইমানদার অবস্থায় খেলাফতের উপরে থেকে মারা যাবে, ইবাদত করা অবস্থায় মারা যাবে,
ওই লোকগুলোকে যান কবজের জন্য ফেরেশতা যখন আসবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা এসে তাকে সালাম দিতে থাকবে। আপনি আমি যখন মারা যাব কবর থেকে উঠে জান্নাতের দিকে ফেরেশতারা যখন নেবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতে আল্লাহ যখন ফেরেশতাকে দিয়ে নেবেন তখন ফেরেশতারা আপনাকে দেখে জান্নাতের দরজায় সালাম দেবে। আর যদি আপনি নিচে নাইমা যান তাহলে ডান্ডার বাড়ি। মরার সময় ফেরেশতা চেহারা এবং ফিটে ফিটাবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজূহাহুম ওয়া আদবারাহুম ওয়া যূকু আযাবাল হারীক। আল্লাহ কোরআনে বলে যারা পাপিষ্ঠ কাফের ফুজ্জার খলিফাতের দায়িত্ব পালন করে না, ইবাদত করে না, তাদের মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা যখন পাঠায় তখন বলে যা যা জাহান্নাম থেকে আগুনের বানানো চাবুক নিয়ে যা। ইয়াদরিবুনা উজুহাহুম, কোরআন শরীফের আয়াত পড়ে শোনাচ্ছি। কোরআনের উপর বিশ্বাস যাদের আছে কলিজা থেকে বিশ্বাস করো, শোনো। আল্লাহ বলে ফেরেশতা আসবে, এসে ওই চাবুক দিয়া চেহারার মাঝে পিঠের মাঝে পিটাবে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেবে। তারপরে তো জাহান্নাম আছেই। আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত এবং খেলাফত দুইটা পালন করা অবস্থায় মৃত্যু চাই, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।